শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতনাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক রচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে ঠাকুর মহাশয় যে কিছু প্রার্থনা পদ রচনা করে গিয়েছেন, সেই প্রার্থনা পদের মধ্যে আমরা 25টি প্রার্থনা এই পর্যন্ত আস্বাদন করেছি। এবার আমরা 26 সংখ্যক প্রার্থনার সুধা কণিকা আস্বাদন করার জন্য আগ্রহ প্রকাশ করতেছি। এই 26 নঙ্গে শ্রী বিলাপ বৃন্দাবন বা লালসার কথাই বলা হয়েছে। আর কি এমন দশা হব, আমি সবচারী বৃন্দাবনে যাব। আর কবে শিরাসমণ্ডলে গড়াগড়ি দিব কৌতূহলে। আর কি এমন দশা হব, আর কবে গোবর্ধনগিরি দেখিব নয়ন ভরি। আমি শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করি, কবে জুড়াইব পরাণ। আর কবে যমুনার জলে মজ্জনে হইব নিরমলে। সাধু সঙ্গী বৃন্দাবনে বাস, নরোত্তম দাস করিয়াস। শ্রীল ঠাকুর মহাশয় পুনঃ পুনঃ অনুরাগের সহিত যে বৃন্দাবনবাসীর লালসা প্রকাশ করিয়াছেন, ইহাতে তাহার ব্রজধামের প্রতি পরম অনুরক্ত প্রকাশ হইয়াছে। শ্রী বৃন্দাবনের প্রতি স্বল্প প্রীতিকেও ছিল প্রবোধানন্দ সরস্বতীপাদ পরম পুরুষার্থ বলিয়া উল্লেখ করিয়াছেন। রাধা মুরলী মনোহর চরণ বিলাসেন অন্যয়াম বৃন্দাবন ভূমি মধ্যে পরম পুমর্থ মনাগপি প্রণয়। শ্রী রাধা মুরলীধারী মনোহরের চরণ বিলাস দ্বারা ধন্য সেই বৃন্দাবন ভূমিকে যদি কিঞ্চিত মাত্র প্রণয় হয়, তবে আমরা তাহাকেই পরম পুরুষার্থ বলে মনে করি। শ্রীল ঠাকুর মহাশয় বলিতেছেন, আর কবে আমার এমন দশা হবে, যেদিন সব ছাড়িয়া আমি বৃন্দাবনে যাইব। নশ্বর সুরধন জয়াধীশু হরি মায়ায়েষু চ প্রয়াসম। নশ্বর পুত্র, নশ্বর ধন, নশ্বর জয়াদি
শ্রীহরির বহির্মুখ মায়ায় রচিত বস্তুতে প্রয়াগ ত্যাগ করো হে জীব। শ্রী বৃন্দাবনে স্বয়ং পতিত পুরুষার্থ শিরোমণির চরণ আশ্রয় করো। তাৎপর্য এই যে, যদি কেউ নশ্বর ধন জনাদির প্রতি সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া বৃন্দাবন ধামে বাসীর একান্ত নিষ্ঠা লইয়া বৃন্দাবনে আসেন, তা হইলে বনে প্রবিষ্ট ব্যক্তি যেমন বৃক্ষ হইতেও নিপতিত সুপক্ষ মিষ্টি ফলাদি অনায়াসেই চয়ন করিতে পারেন, তদ্রূপ পুরুষার্থ শিরোমণি প্রেম তিনি অনায়াসেই প্রাপ্ত হইয়া ধন্য হইতে পারেন। অতঃপর ছিল ঠাকুর মহাশয় ব্রজবাসীর লালসা পূর্ণ পদগুলির ন্যায় এই পদেহ ভাব দশাময় ব্রজের বাসীর ইচ্ছা প্রকাশ করিলেন। আর কবে রাসমণ্ডলে গড়াগড়ি দিব কৌতূহলে, আর কবে গোবর্ধনগিরি দেখিব নয়ন ভরি, শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করি কবে জুড়াবে পরাণ, আর কবে যমুনার জলে মর্জন হইব নিরমলে, সাধু সঙ্গে বৃন্দাবনে বাস নরোত্তম দাস করে আস। ছিল ঠাকুর মহাশয় বৃন্দাবনে বাস করিয়া কৌতূহলের সহিত শ্রী রাসমণ্ডলীর গড়াগড়ি দেওয়ার বাসনাই প্রকাশ করিতেছেন। যমুনার তলে রাসমণ্ডলী শ্রী রাধা মাধবের সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলায় অনুষ্ঠান, মহাভাবৈক্যাম রসের মহামহোৎসবে শ্রী রাসলীলা। ভাবুক ভক্তের চিত্ত রাসলীলার স্মৃতি রসে আপ্লুত হইয়া যায়। রাসবক্তা শ্রীপাদ শুকমণি রাস রজনীতে শ্রীকৃষ্ণে বংশীনাদ শ্রবণে আকৃষ্ট চিত্তা, ব্রজ রমণীগণ শ্রীকৃষ্ণের নিকটে আগমন করিয়া বর্ণনা করেছেন, তাহাই শ্রবণে তন্ময় হইয়াছে। ব্রজ সুন্দরীগণ শ্রীকৃষ্ণের নিকটে গমন করিলেন, ইহা না বলিয়া ব্রজ সুন্দরীগণ শ্রীকৃষ্ণের নিকটে আগমন করিলেন। এইভাবেই বলিয়াছেন। এই প্রসঙ্গে বৈষ্ণব তুষণী টিকাতে লেখা আছে, তাসাং তদ গমন বর্তয়া ভাব বিশেষেণ তস্বামিহো চিন্তাপি তত্র গমন স্মৃতি সক্রাদি শ্রীকৃষ্ণান্তিরতয়া স্ফুরান। অর্থাৎ রাস বর্ণনার আরম্ভে রসে দেবীগণে শ্রীকৃষ্ণের নিকট গমন বর্ণনায় শ্রী শুকমণির এতাদৃশ ভাব বিশেত উদয় হইয়াছিল যে, যিনি নিজেহ তাহাদের ন্যায় গোপিকা স্বরূপ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইয়াই তাহাদের সেখানে আগমন বর্ণনা করিয়াছেন। ভাবুক ভক্তগণ সেই রাসলীলাতে উপস্থিতি হইয়ে যে রাসলীলার স্মৃতিতে বিশ্বের ভাবদশা প্রাপ্ত হইবে, তাহাতে কিছু সন্দেহ নাই। কৌতূহল শব্দে এই ভাবদশাই ব্যাখ্যা করা হইয়াছে। অতঃপর নয়ন ভরিয়া গিরিধারী গিরিরাজ গোবর্ধনকে দর্শন করিবার কথা বলিলেন। শ্রী শ্রী রাধা মাধবের অশেষ
লীলার স্থান গিরিরাজ গোবর্ধন। শ্রী গোবর্ধন শ্রী রাধা মাধবের অতি সুগুপ্ত বা রহস্যময় বিলাস। এই লীলাস্থান সম্পাদনের নিমিত্ত অতি বিচিত্র মণিমুক্তাময় গুহা নিজাঙ্গী ধারণ করিয়া রাখিয়াছিলেন। তাহাতে মণিরত্নের পালঙ্কের অদ্ভুত সব বিলাস উপকরণ সতত সুসজ্জিত থাকিত। এইসব গুহার মধ্যে শ্রী রাধা মাধবের যে রহস্যময় বিলাস আনন্দ আস্বাদন হয় তা আর কুত্রাবি সম্ভবপর হত না। ইহা ব্যতীত দান লীলা, মান লীলা, রাস লীলা, মানস গঙ্গায় নৌকা বিলাস লীলা ইত্যাদি রহস্যময় লীলাই অনন্য নিকেতন শ্রী গিরিরাজ গোবর্ধন তটে সম্পূর্ণ হত। একে তো গিরিরাজে ভক্ত নয়ন মন, রসনায় অপূর্ব শোভা, তদুপরি যুগলের ঐসব লীলার স্মৃতিতে ভক্তের প্রাণে বিবিধ ভাব দশার উদ্গম ঘটিয়া থাকে। সর্বোপরি ব্রজ মুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। শ্রীমৎ মহাদেব যেমন বিষ্ণু পাদুদক সম্ভূতা গঙ্গাকে সতত মস্তকে ধারণ করিয়া ত্রিলোক পবিত্র করিতেছেন, তদ্রূপ কোটি গঙ্গা অপেক্ষাও অধিক মাহাত্ম্য যুক্ত সর্বতীর্থময় শ্রীকৃষ্ণ পাদ পদ্ম মকরান্ধ রাধাকুণ্ড শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডই অভিন্ন স্বরূপ। শ্রী রাধাকুণ্ডকে হরিদাস বর্জ গিরিরাজ সতত ভক্তিবরে মস্তকে ধারণ করিয়া রাখিয়াছেন। শ্রীল ঠাকুর মহাশয় সেই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে স্নান করিয়া প্রাণ জুড়াইতে চাহিয়াছেন। এমন প্রাণ জুড়ানো স্নান আর কোনো তীর্থে হইতে পারে না, হবেও না। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছিলেন, কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। এই কুণ্ডে একবার যে করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করেন দান। এই কুণ্ড তটই শ্রী শ্রী রাধা মাধবের রহস্যময় লীলা বিলাসের স্থান, বিশেষত মধ্যাহ্নকালের। এই মধ্যাহ্নকালের লীলার বিশেষ স্থান হল সেই রাধাকুণ্ড। শ্রীকুণ্ডে সেই সব অনন্ত মধুময় লীলার মধুমৃতি ভাবুক ভক্তের হৃদয়ে তটনীতি যেন অপুরন্ত ভাব তরঙ্গ জাগাইয়া থাকেন। তারপরে বললেন, আর কবে যমুনার জলে মার্জন হইব নির্মলে। শ্রীল ঠাকুর মহাশয় দৈন্যবশত নিজেকে মলিনচিত্ত মনে করিয়া বলিতেছেন, যমুনার পাবনী নীরে স্নান করিলে আমার এই চিত্ত নির্মল হইয়া ব্রজবাসে এবং ব্রজ লীলার রস আস্বাদনের যোগ্যতা লাভ করিবে। কালিন্দী সলিলে চ তৎকুচতটি কৌস্তরিকা পঙ্কলে স্নানং স্নায়মনো কো দেহম মলয়ম জিহ্বা কদা নির্মলম। রাধা রসসুধানিধি সাহিত্যে ছিল। শ্রী রাধার কুচতটে লিপ্ত কৌস্তরিকার পঙ্খিল যমুনার জলে বারবার স্নান করিয়া আমি কবে কুদেহজ মল ত্যাগ করিব। শেষে বলিলেন, সাধুমুখে বৃন্দাবনে বাস, নরোত্তম দাস করে আস। সাধু সঙ্গে বৃন্দাবনে বাস, নরোত্তম দাস করে আস। শ্রী বৃন্দাবন ধাম আশ্রয় করিয়া যেসব বিশিষ্ট ভজনানন্দী সাধু মহাত্মাগণ বাস করিয়া থাকেন,
তাহাদের দর্শন স্পর্শন, তাহাদের সেবা, তাদের মুখে শ্রী হরিকথা শ্রবণাঙ্গীর দ্বারা সাধারণ মানবের চিত্ত সহসা ভক্তির আলোকে মালায় প্রদীপ্ত হইয়া ওঠে। সাধু সঙ্গীর এতাদৃশ্য অমোঘ শক্তি। আমরা বলিয়াছি সাধুসঙ্গ ভক্তির কারণ, ভক্তি কার্য এবং সাধুসঙ্গই সাক্ষাৎ ভক্তি। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ ভক্তি লভ্য হয়। শ্রীল ঠাকুর মহাশয় তাই বৃন্দাবনবাসী সাধু মহাত্মাগণের সঙ্গবাস করার অভিলাষ প্রকাশ করিয়াছেন। সাধকগণের চিত্তে তাদৃশ্য সাধুসঙ্গ বৃন্দাবনবাসীর প্রেরণা জাগাইয়া দিতেছেন। এটি ছিল ২৬ নং প্রার্থনার সুধা কণিকা আমরা আস্বাদন করলাম। এখন আমরা ২৭ নং প্রার্থনাটা আগামী পর্বতে আস্বাদন করব।